আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা যে প্রবলেমটা দেখব ডিএফ এর ক্ষেত্রে বলা আছে, দেখেন অল স্ট্রিং এন্ড উইথ ডাবল এ আর ডাবল বি। এর আগের ভিডিওতে আমরা অল স্ট্রিং স্টার্ট উইথ ডাবল এ আর ডাবল বি প্রবলেম নিয়ে সলভ করেছিলাম, যে স্টার্ট যদি ডাবল এ বা ডাবল বি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে মেশিন ড্র করি। এখনকার প্রবলেমটা হচ্ছে যদি কোনো একটা স্ট্রিং এর এন্ডে ডাবল এ আর ডাবল বি থাকে তাহলে আমরা কিভাবে হ্যান্ডেল করবো। ওকে, ফার্স্ট অফ অল আমরা স্যাম্পল ল্যাঙ্গুয়েজ তৈরি করি এল। এবং স্যাম্পল ল্যাঙ্গুয়েজ আমরা জানি যে কোনো একটা স্ট্রিং যদি ডাবল এ দিয়ে শেষ হতে হয় তাহলে মিনিমাম স্ট্রিংটা হতে হবে ডাবল এ। মিনিমাম স্ট্রিং ডাবল এ হতে পারে অ্যাজ ওয়েল অ্যাজ ডাবল বি। এটা দিয়ে শেষ করতে চাইলে আমরা ডাবল বি এটাকেও আমরা মিনিমাম স্ট্রিং বলবো। একইভাবে এখন যেহেতু আমরা এন্ডে চেক করছি, তার মানে স্টার্টিং এ আমাদের যে কোনো এ বা বি থাকতে পারে, তারপর যদি ডাবল এ থাকে সেক্ষেত্রে আমরা অ্যাকসেপ্ট করব। আবার স্টার্টিং এ এনি নাম্বার অফ এ বি থাকার পরে যদি ডাবল বি থাকে তাহলে আমরা অ্যাকসেপ্ট করব। তাহলে এরকম আমরা ইনফাইনাইট নাম্বার অফ স্ট্রিং অ্যাকসেপ্ট করবো যেটার লাস্টে ডাবল এ আর ডাবল বি আছে। ওকে, তাহলে আমরা প্রথমেই ইনিশিয়াল স্টেট থেকে স্টার্ট করব। এটা হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট, নাম দিলাম কিউ নট। এবং ইনিশিয়াল স্টেটে প্রথমে ডাবল এ এটার জন্য আমরা একটা মেশিন ডিজাইন করার চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা কিউ নট থেকে যদি ইনপুটে কেউ এ দেয় তাকে আমরা নিয়ে আসবো হচ্ছে কিউ ওয়ান স্টেটে, এবং কিউ ওয়ান স্টেটে যদি আবার ইনপুটে এ দেয় তাকে আমরা নিয়ে যাব হচ্ছে কিউ টু স্টেটে। তাহলে কিউ নট থেকে কিউ টু যদি কেউ রিচ করতে পারে, কিউ নট থেকে স্টার্ট করে কিউ টু পর্যন্ত, তার মানে অবশ্যই সে ডাবল এ দিয়ে আসছে এখানে। তার মানে এটাকে আমরা অ্যাকসেপ্ট করবো এবং এটা আমরা বলবো ফাইনাল স্টেট। তাহলে বেস মেশিনটা দেখেন স্টার্ট উইথ প্রবলেমে যেভাবে ক্রিয়েট করছিলাম একইভাবে এখানেও ক্রিয়েট করতেছি। একইভাবে যদি কেউ বি দিয়ে স্টার্ট করে, ইনিশিয়াল স্টেটে কেউ যদি বি ইনপুট দেয় তাহলে ওকে বি ইনপুট দিলে আমরা তাকে নিয়ে যাব হচ্ছে নিউ একটা স্টেট, দ্যাট ইজ কিউ থ্রি স্টেটে, কিউ থ্রি। এবং নেক্সট এখানে যদি আবার সে ইনপুটে বি দেয় তাহলে তো আমরা নিয়ে যাব তাকে হচ্ছে কিউ ফোর স্টেটে। এবং কিউ ফোর স্টেটেও যদি কেউ রিচ করতে পারে ইনিশিয়াল স্টেট থেকে সেটাকে আমরা বলবো অ্যাকসেপ্টেড, যেহেতু ডাবল বি দিয়ে এখানে আসছে। এখন এটাকে আমার কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার ক্ষেত্রে আমাদের কন্ডিশন ছিল যে আমাকে এন্ডে ডাবল এ আর ডাবল বি থাকতে হবে। তাহলে আমরা কমপ্লিট করার ক্ষেত্রে প্রথমে কিউ নট কে চেক করি। আমরা দেখতে পাচ্ছি কিউ নট এর জন্য এ এবং বি দুইটা ট্রানজিশনই আমাদের বলা আছে। তাহলে আমরা কিউ ওয়ান কে এখন চেক করবো, কিউ ওয়ান কে আমরা কমপ্লিট করার চেষ্টা করবো। তাহলে আমরা প্রথমেই দেখবো কিউ ওয়ানে আমরা কিভাবে আসছি। কিউ ওয়ানে আমরা আসছি ইনিশিয়াল স্টেট থেকে এ ইনপুটের জন্য। তাহলে এ ইনপুটের পরে যদি কেউ বি ইনপুট দেয় তাহলে আমরা তাকে কি করব। তাহলে এন্ড্রয়েড প্রবলেমে আমরা বলছিলাম যে এন্ড্রয়েড প্রবলেম আমরা কি করি, কোনো ডেড স্টেট ইউজ করি না। এখানে এখানে আমরা তার যাকে এন্ডে কি আছে এটাকে আমরা ফোকাস করি। তাহলে কেউ যদি এর পরে বি দেয় তাকে আমরা কিন্তু ডেড স্টেটে এখানে পাঠাবো না। কেন পাঠাবো না? যেহেতু এই বি এর পরে যদি সে আরেকবার বি দেয় তাহলে তো আমরা অ্যাকসেপ্ট করতে পারি তাকে, যেহেতু এন্ড্রয়েড তখন ডাবল বি হচ্ছে, তাই না? একবার এ দিয়ে সে আসলো হচ্ছে কিউ নট থেকে কিউ ওয়ানে। এখন যদি সে একটা বি দেয় তাহলে এই বি এর পরে যদি সে আরো একটা বি দিত ইনপুটে, তাহলে মানে দুইটা বি লাস্টে হয়ে গেলে আমরা বলতে পারি যে এন্ড্রয়েড ডাবল বি। তাহলে দেখেন আমরা একটা বি দিলে, এই প্রথম বিটা দিলে তাকে আমি এমন একটা স্টেটে পাঠাইতে হবে যেখান থেকে আর একটা বি পেয়ে তাকে অ্যাকসেপ্ট করানো যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার এই মেশিনে যে স্টেট গুলো দেওয়া আছে এর ভিতরে কিউ থ্রি নামে একটা স্টেট আছে যেখান থেকে বি এর জন্য ফাইনাল স্টেটে যাওয়া যায়। তাহলে আমরা যদি কিউ নট থেকে যখন আমরা কিউ ওয়ানে আসলাম এ দিয়ে, এরপরে যদি আমরা বলি যে কিউ ওয়ান থেকে যদি কেউ বি দেয় তাকে তুমি কিউ থ্রি স্টেটে পাস করো, তার মানে কেউ শুরু করলো এ দিয়ে, এরপরে দিল হচ্ছে বি, তাকে আমি কিউ থ্রিতে পাস করলাম। কিউ থ্রিতে এসে যদি আবার বি দেয় কিউ ফোরে চলে যাও এবং অ্যাকসেপ্ট করো। তাহলে দেখেন আমরা এটা অ্যাকসেপ্ট করতেছি। একইভাবে আমরা কিউ কিউ ওয়ান যেহেতু কমপ্লিট হয়ে গেছে আমাদের কিউ টু কে কমপ্লিট করবো। ওকে, তাহলে কিউ টু কে কমপ্লিট করার জন্য আমরা প্রথমেই চেক করবো আমরা কিউ টু তে কিভাবে আসলাম। কিউ টু তে আমরা আসলাম হচ্ছে এ এ এই দুইটা ইনপুটের জন্য। তাহলে এ ইনপুটের পরে যদি কেউ আর একটা এ দেয়, আরো একটা এ দেয়, তার মানে দুইটা এ দিয়ে কিউ থ্রি কিউ টু তে আসার পরে সে যতগুলা এ দেখ না কেন আমরা কিন্তু সব ক্ষেত্রেই তাকে অ্যাকসেপ্ট করবো, যেহেতু আমরা বলছিলাম যে এন্ড উইথ ডাবল এ হতে হবে। যখন যতগুলো এ দেয় এন্ড উইথ ডাবল এ আমরা বলতে পারি, এন্ড উইথ ডাবল এ বলতে পারি। তাহলে আমরা এ এর জন্য তাকে এখানে একটা সেলফ লুপ করে দেব। যদি এ দেয় তাহলে সেলফ লুপ, বাট যদি সে বি দেয় তাহলে ডাবল এ দিয়ে আসলো সে কিউ টু তে, বাট সে দিল বি। এখন এই বি দেওয়ার পরে তাকে যদি আমি অ্যাকসেপ্ট করতে চাই তাহলে মিনিমাম কি হতে হবে, আরো একটা বি আমাকে পেতে হবে। তাহলে একটা বি দেওয়ার পরে আরেকটা বি পেতে হবে। তাহলে আমাকে এই বি দেওয়ার জন্য তাকে এমন জায়গায় পাঠাবো যেখান থেকে
আর একটা বি পেয়ে সে অ্যাকসেপ্ট হতে পারে। তাহলে আমরা দেখছিলাম যে আমাদের Q3 যে স্টেটটা ছিল এটাই হচ্ছে সেই স্টেট। যদি আমি এখানে বি এর জন্য তাকে পাঠাই দেই, যে প্রথমে কেউ দুইটা এ দিল, এরপর একটা বি দিল, তাকে আমি পাঠাই দিলাম Q3 তে, দেন সে আর একটা বি দিলে তাকে অ্যাকসেপ্ট করে নাও। তাহলে আমরা দেখেন এই পার্টটা কমপ্লিট করে ফেলছি। সেম ওয়েতে আমরা আসলে বি এর জন্য যে পাথ ছিল সেটাকে আমরা কমপ্লিট করব। ওকে, আমরা বি এর পাতে আসি। প্রথমেই দেখেন আমরা Q0 থেকে বি দিয়ে চলে আসলাম Q3 তে। তাহলে Q3 তে আসার জন্য আমরা একটা বি ইউজ করেছি। এখন আমরা যদি কেউ এখানে একটা এ ইনপুট দেই Q3 তে, তাহলে আমাদের স্ট্রিংটা হয়ে যাচ্ছে বি এ। তাহলে বি এ থাকার পরে আমাকে কি পেতে হবে? এন্ড উইথ ডাবল এ আর ডাবল বি করার জন্য আমরা মিনিমাম একটা এ পেতে হবে, কারণ একটা এ পাইলে আমরা দেখতে পাচ্ছি লাস্টে আমাদের ডাবল এ হয়ে যায়। তাহলে একটা এ পাওয়ার জন্য আমরা তাকে কোন স্টেটে পাঠাইতে পারি? তাহলে আপনারা দেখলেই বুঝবেন যে আমরা আসলে চাইলে Q3 থেকে এটাকে Q1 স্টেটে পাঠাইতে পারি। কেন? Q1 স্টেট থেকে আমরা আর একটা এ দিয়ে তাকে Q2 তে নিয়ে যেতে পারবো এবং অ্যাকসেপ্ট করাইতে পারবো। তাহলে কেউ যদি Q3 তে এসে এ দেয়, তাহলে আমরা তাকে ব্যাক করে দিব Q1 এ, যাতে Q1 থেকে সে আর একটা এ দিয়ে অ্যাকসেপ্ট হতে পারে। তাহলে আমাদের Q3টা কমপ্লিট। আমাকে এখন চেক করতে হবে হচ্ছে Q4। তাহলে Q4 আমরা কিভাবে আসতেছি? দুইটা বি দেখে আসতেছি। এখন দুইটা বি দেখে আসার পরে আগের মতোই কনসেপ্ট, যতবারই বি দেই না কেন আমাদের এন্ড উইথ ডাবল বি এই কন্ডিশন স্যাটিসফাই করে। তাহলে বি এর জন্য আমরা তাকে এখানে একটা সেলফ লুপ ইউজ করতে পারি, যে যতবার বি দাও তুমি অ্যাকসেপ্ট করো। আর যদি এ দেয়, সে দুইটা বি এর পরে যদি কেউ একটা এ দেয়, তাহলে কিন্তু অ্যাকসেপ্ট করার জন্য অবশ্যই আমাকে আরো একটা এ পাইতে হবে, তাহলে আমরা ডাবল এ পাবো এবং অ্যাকসেপ্ট করতে পারবো। তাহলে দেখেন আমাদের এখানে কোন স্টেট আমরা পাঠাবো বোঝাই যাচ্ছে। Q4 থেকে আমরা তাকে কি করতে পারি? এই যে আমাদের Q1 নামে যে স্টেট ছিল সেখানে যদি আমরা পাঠাই দিই, কার জন্য? এ ইনপুটের জন্য। তাহলে কি দাঁড়ালো? কেউ যদি প্রথমে ডাবল বি দেয় তাকে আমি Q4 এ নিয়ে আসলাম, এরপর যদি সে একটা এ দেয় তাকে আমি নিয়ে গেলাম হচ্ছে Q1 এ, নেক্সট এ দিলে তাকে আমরা Q2 তে নিয়ে যাব এবং অ্যাকসেপ্ট করব। তাহলে এই মেশিন আমাদের ডাবল এ আর ডাবল বি এই পার্টিকুলার স্ট্রিং দিয়ে যদি কোনো একটা স্ট্রিং শেষ হয়, তাহলে আমরা তাকে অ্যাকসেপ্ট করব। ধন্যবাদ সবাইকে।